এইটার অর্থ হেরা বোঝে না, ওরা দালাল, ওরা আমার অর্থ বোঝে না। আমি বলছি পুরা অন্ধ দেখাই কারে গো? আমি হক কথা কইলে মানুষে মন্দ কর, এরা মন্দ হুন শুনে ঘুরে গেছে। এটা বোঝার কেউ নাই, ওইটা বুঝবো তিনি যিনি আমার বানাইছে। সুবহানাল্লাহ। কইছে ইমান বন্ধুরে মানলেই আমার মান হইব। বন্ধুরে মানলে বলছে আল্লাহু ওয়ালিউন, আল্লাহ অভিভাবক কাদের? আমানু যারা ঈমান এনেছে। তা ঈমানদার কারে কয়? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কন না কেন? ঈমানদার হলো যারা নবীকে সর্বগুণে জানে এবং মানে। আমার প্রবলেম তো একটাই যে আমি কাউরে সুইটটা কথা কই না, আমার ডাইরেক্ট কথা হইলো নবী আমার জান, নবী আমার ঈমান। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা, যতদিন বাঁচবেন বাঁচার মতো বাঁচেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। কথা কন ঠিক কিনা? এই জন্য পচা বীজ চিনেন? পচা বীজ, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া 1 নম্বর গালিচা পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য যুবক ভাইরা আমার যা কিছু করব মাটির উপরে থেকেই করে যেতে হবে। মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মানুষের হক মেরে খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা খুন খারাপি কইরা, লিখে রাখেন কাগজে কলমে, মাটির উপরে থাইকা নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা গেল মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব। আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, যার কারো কাছ থেকে সাহায্য নেওয়া হবে না, কারো কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না। ওই দিনটা কেমন হবে? যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? যেহেতু মরেই যাব, মরার আগে কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে হৃদয়কে আলোকিত করব, কিভাবে নিজের জীবনকে গঠন করব, কোনটা হক রাস্তা, এটা প্রমাণ করার জন্য, এটা শিখার জন্য, এটা ধারণ করার জন্যই আল্লামা আলহাজ মুশাররফ হোসেন হেলালি মাদ্দাজিল্লাহ